থেকে বনানী যাওয়া 5.3 কিলোমিটার দূর। আজকে আমরা কুড়িল বিশ্ব রোডের কুড়িল ফ্লাইওভার থেকে বনানী পর্যন্ত আপনাদের সাথে নিয়ে যাব, দেখাবো এই এলাকার সর্বশেষ আপডেট। কুড়িল ফ্লাইওভার হলো ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ একটি উড়াল সেতু। এটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়ক ও প্রগতি সরণির সংযোগস্থলে অবস্থিত। কুড়িল ফ্লাইওভারটি শুধু যানজট কমাতে সহায়ক নয়, এটি ঢাকার সৌন্দর্য বৃদ্ধি করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নির্মাণ শুরু হয় 2রা মে 2010, উদ্বোধন হয় 4 আগস্ট 2013। এই উড়াল সেতুটির দৈর্ঘ্য 3.1 কিলোমিটার আর লম্বা হচ্ছে 14.5 কিলোমিটার। পাশে অর্থাৎ প্রস্থ হচ্ছে 9.2 মিটার। 306 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই উড়াল সেতু। ইসিবি ফ্লাইওভার হলো ঢাকার মিরপুর এলাকায় অবস্থিত একটি উড়াল পথ। এর পূর্ণ রূপ হলো ইস্টার্ন বাইপাস কালশী ফ্লাইওভার। এটি কালশী মোড় থেকে ইসিবি চত্বর পর্যন্ত বিস্তৃত। এই ফ্লাইওভারটি নির্মাণের মূল উদ্দেশ্য হলো যানজট হ্রাস করা এবং মিরপুর এলাকার সাথে অন্যান্য এলাকার যোগাযোগ উন্নত করা। এটি মিরপুর, পল্লবী, ঢাকা ক্যান্টনমেন্ট, উত্তরা, মহাখালী এবং রামপুরার মধ্যে সড়ক যোগাযোগ উন্নত করেছে। এই ফ্লাইওভারটি চালু হওয়ার পর মিরপুর এলাকা থেকে বিমানবন্দর উত্তরা টঙ্গী যাওয়ার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এছাড়াও মিরপুর থেকে অন্যান্য এলাকায় যাওয়ার জন্য এটি একটি সুবিধাজনক পথ হিসেবে বিশেষ পরিচিত। কুড়িল ফ্লাইওভারটি ঢাকার যানজট নিরসনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি ঢাকার অন্যতম ব্যস্ততম একটি সড়ক। এই উড়াল সেতুটি তৈরি হওয়ার আগে এই স্থানে ভয়াবহ যানজট লেগে থাকত। ফ্লাইওভারটি চালু হওয়ার পর থেকে এই স্থানে যানজট অনেক কমে গেছে। কুড়িল ফ্লাইওভারটি শুধু যানজট কমাতে সহায়ক নয়, এটি ঢাকার সৌন্দর্য বৃদ্ধি করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর আধুনিক স্থাপত্য শৈলী এবং দৃষ্টিনন্দন ডিজাইন শহরটির সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে। এটি এখন ঢাকার অন্যতম পরিচিত ল্যান্ডমার্ক। এটি বাংলাদেশের 3য় ফ্লাইওভার। এই ফ্লাইওভারটি নির্মাণ করতে প্রায় 3 বছর সময় লেগেছিল। এটি নির্মাণে চীন এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে কাজ করা হয়েছে। কুড়িল ফ্লাইওভারটি নিঃসন্দেহে ঢাকার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি যানজট কমিয়ে নগরবাসীর জীবনযাত্রাকে সহজ করে তুলেছে। প্রিয় ভিউয়ার, ভিডিওটি কেমন লাগছে কমেন্টসে লিখে যাবেন। আপনাকে অনুরোধ করছি, আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন আপনি কমেন্টসে লিখে যাবেন, আমরা কৃতজ্ঞ থাকব। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন, মন চাইলে এই পরিচ্ছন্ন চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখবেন।
মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে সাদর সম্ভাষণ, প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আমরা কুড়িল বিশ্বরোড থেকে কুড়িল যে নিকুঞ্জর প্রথম যে ফুট ওভারব্রিজ, বেশ বাঁকানো একটা নান্দনিক একটা ফুট ওভারব্রিজ, মূলত সেখান থেকে আমরা ভিডিও শুরু করেছি। আমরা একদম সোজা আমরা চলছি হোটেল রেডিসন হয়ে, আমরা ফ্লাইওভার হয়ে বাম পাশে লম্বা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রেখে আমরা কিন্তু আসলে সোজা যাচ্ছি। আপনাদেরকে শেষ পর্যন্ত নিয়ে যাব, একদম কাকলি বনানী পর্যন্ত। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ঢাকা উড়াল সড়ক হলো বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের একটি উড়াল সড়ক। এটি শহরের যানজট নিরসনে তৈরি করা হয়েছে। এটি দেশের প্রথম উড়াল সড়ক। এই প্রকল্পের দৈর্ঘ্য 19.73 কিলোমিটার। এটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়ে কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁ, মগবাজার, কমলাপুর, সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ি হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী এলাকায় গিয়ে শেষ হবে। বিশাল লম্বা একটা জার্নি, বিশাল বড় একটি প্রজেক্ট। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ এখনও চলমান রয়েছে, তবে এর কিছু অংশ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। এই উড়াল সড়কটি নির্মাণের ফলে শহরের যানজট অনেকটা কমে যাবে বলে আশা করছে অভিজ্ঞ মহল। এটি একটি টোল সড়ক, মানে এই সড়ক ব্যবহার করতে হলে ব্যবহারকারীদেরকে টোল দিতে হবে। এই সড়কে 3 হুইলার ও মোটরসাইকেল চলাচল করতে পারবে না। এই সড়কটি নির্মাণে প্রায় 8,940 কোটি টাকা খরচ হয়েছে। ঢাকার বনানী ফ্লাইওভার হলো বনানী এলাকার প্রধান সড়কগুলির মধ্যে একটি। এই ফ্লাইওভারটি সড়কের ব্যস্ততম স্থানগুলির মধ্যে একটি, যা যানজট কমাতে সাহায্য করে। বনানী ফ্লাইওভারটি ঢাকার বনানী এলাকায় অবস্থিত। এটি প্রধান সড়কগুলির মধ্যে একটি, যা বনানী থানার নিকটবর্তী। বনানী ফ্লাইওভার তৈরি হওয়ার পর থেকে এই এলাকায় যানজট অনেক কমে গেছে। এই শহরের প্রধান সড়কগুলির মধ্যে একটি হওয়ায় অনেক মানুষ প্রতিদিন এই ফ্লাইওভার ব্যবহার করে। এই ফ্লাইওভারটি প্রায় 2 কিলোমিটার দীর্ঘ। বনানী ফ্লাইওভারটি ঢাকা শহরের খুবই গুরুত্বপূর্ণ। এটি শহরের যানজট কমাতে এবং মানুষের যাতায়াতকে সহজ করতে সাহায্য করেছে। প্রিয় ভিউয়ার, আমি আর বেশি সময় নিচ্ছি না। এই জাতীয় আরও অনেক ভিডিও আমাদের চ্যানেলে আছে। আপনি ইচ্ছে করলে আমাদের পরিচ্ছন্ন এই চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। মন চাইলে আপনি ভিডিওতে একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বিদায় নিচ্ছি।